আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রুকাইয়া ইসলাম রূপা। রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। আজ দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়াও আহত ও নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এদিকে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় সকল শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিতব্য আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। ফরিদপুরে ১৩ বছর বয়সী এক মানসিক ও শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে নুরুদ্দিন মোল্লা নামে এক ব্যক্তিকে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদানসহ মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ আদেশ প্রদান করেন। এ মামলার সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, একটি পরিবারের প্রতিবন্ধী কিশোরীর সাথে তার বয়স্ক চাচা যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, যা সমাজের জন্য হুমকিস্বরূপ, যার সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করেছিলাম, যাতে একজন কিশোরী তার পরিবার বা প্রতিবেশীর কাছে নিরাপদে থাকে, সমাজে এমন ঘটনা পুনরায় না ঘটে। গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় কোনো নিরীহ শান্তিপ্রিয় নাগরিক যাতে হয়রানির শিকার না হয় সেদিকে প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপি। গতকাল সকালে শহরের বড়বাজার পৌর মার্কেটে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান। এ সময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শরীয়তপুরের ভেদরগঞ্জের মোল্লারহাট বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ৩১ বস্তা পাটের বীজ ও মিশ্রিত কালিজিরা জব্দ করা হয়, পরে নদীতে ফেলে ধ্বংস করা হয়। ভোক্তা আইনের ৪১ ধারা মোতাবেক ওই ব্যবসা প্রতিষ্ঠানকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্য ব্যবসা প্রতিষ্ঠান এর মালিকদের সতর্ক করা হয়। অভিযানে সহযোগিতা করেন সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও স্যানিটারি ইন্সপেক্টর। মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ এর অংশ হিসেবে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রদর্শনী আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্য নিয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হয়। স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন। মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি এলাকার পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫টি ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে মোহাম্মদ ইলিয়াস মিয়া নামে এক ড্রেজার চালককে আটক করে ৯৩,৭৫০ টাকা জরিমানা করা হয়। গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শিবচর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাইখা সুলতানার নেতৃত্বে অভিযানে
জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড ও সেনাবাহিনী অংশ নেয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পদ্মা নদীর বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ব্যবস্থা নেওয়া হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।